তাল গাছ, এই গাছটার কথা মনে হলেই মনের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। শুধু যে ভালোবাসা কাজ করে তাই নয়, আমি তাল গাছের বিস্তার ঘটানোর জন্য অনেক কাজই করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে এটা, যেটা হচ্ছে যে ঢাকা থেকে পদ্মা সেতু হাইওয়ে এক্সপ্রেস, এই পাশে দুই পাশে যে রোড, এর মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু যেখানে ফুল গাছ লাগানো হয়েছে, এই ফাঁকা জায়গায় আমি আমার প্রজেক্টে 4-5টা তাল গাছ আছে, সেখান থেকে বীজ এনে এই সারিতে, এই যে ফুল গাছের এই সারিতে মাঝে মাঝে আমি প্রায় 40টার মতন বীজ রোপণ করি তাল গাছের। এটা 2023 সালের শুরুর দিকে যখন আমি প্রথম এই প্রজেক্টে আসি, ঠিক তখনই এই কাজটা আমি করি। আজ 3 বছর হয়েছে। এই গাছগুলো অনেক বড় বড় হয়েছে, যদিও এই যে ঘাস কাটার সময় কিছু গাছ কেটে ফেলা হয়েছিল, কেটে ফেলছে, কিন্তু এই গাছগুলো ছোট আছে কিছু, আবার কিছু বড় হয়েছে। এত ভালো লাগছে কি বলবো, বলার কিছু নাই, শুধু একবার অনুভব করুন। এই যে দুই পাশে হাইওয়ে এক্সপ্রেস, মাঝখানে এই যে সারি, তাল গাছের সারি, এই গাছগুলো যখন 5 মিটার 6 মিটার লম্বা লম্বা হবে আর দুই পাশ দিয়ে গাড়ি আসতেছে যাচ্ছে, কত সুন্দর লাগবে জাস্ট একবার ভাবুন। আর আমি এমনিতেই বলেছি যে আমার জায়গাটা অসাধারণ, মানে আমি যেখানে থাকি অসাধারণ একটা জায়গা, অসাধারণ ভিউ। আর এই রকম অসাধারণ জায়গায় তাল গাছ থাকবে না, এটা হতেই পারে না। সেই চিন্তাভাবনা থেকেই আমি 23 সালের শুরুর দিকে যখন আসি এখানে, যখন এখানে নতুন নতুন ফুল গাছ লাগানো হয় রাস্তাতে, ঠিক সেই সময়তে আমি এখানে এই বীজগুলো রোপণ করি। চাকরির সুবাদে আমি 6 মাসের জন্য এখান থেকে গোপালগঞ্জে চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে মনে হয়েছে যে ওই গাছগুলো থাকবে তো। যাই হোক, শত চিন্তাভাবনার পরে এই যে ঘাস যখন হয়েছে, ঘাস কাটার সময় কিন্তু এই তাল গাছের যেই গাছগুলো ছোট ছোট ছিল এগুলো কিন্তু কেটে ফেলা হয়েছিল। তারপরেও এই যে এত শত বাধা পরেও গাছগুলো যে বড় বড় হয়েছে, এটা কৃতজ্ঞতার, মানে কি বলবো, সবার কাছেই কৃতজ্ঞতা। সর্বপ্রথম জানাচ্ছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে গাছগুলো এত বড় বড় তিনি করেছেন।